क्या ज़ल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मक्कार मुशरिकेरा আল্লাহ দিনের দুশমনেরা আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারা মক্কায় থাকতে দিল না। আল্লাহর হাবিব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোন জায়গায়? কোন জায়গায়? মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল চলে গিয়েছেন। সেই যুবক নবী প্রেমের ইশকের আগুন জ্বলতেছে ভিতরে। সাহাবায়ে কেরামেরা একদিন আল্লাহ রাসূলকে না দেখলে সহ্য করতে পারতেন না। বলো সুবহানাল্লাহ। আজকে 7 দিন হয়ে গেছে। আব্দুল উজ্জা বলছেন, আমি মদিনা মক্কার কোনো জায়গায় আমার মনে শান্তি নাই। যেদিকে যাই আমি দেখি শূন্যতার সৃষ্টি হয়ে গেছে। আমার নবী আমার নয়নের সামনে নাই। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়ে নিলেন মদিনায় চলে যাব। তিনি লালিত পালিত হয়েছেন তার নিজের চাচার ঘরে। ছোটবেলায় বাপ মারা গিয়েছেন। ছোটবেলা বাপ মারা গেছেন। মা অন্য স্বামী গ্রহণ করে চলে গেছে অন্য স্বামীর ঘরে। চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। চাচার ঘরে থাকেন। সিদ্ধান্ত নিলেন চলে যাব মদিনায়। চাচার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া বলেন, ও চাচা, আপনার কাছে একটা কথা বলার জন্য আসলাম। আমি মদিনায় চলে যাব। আরে বাবা, তুমি কেন মদিনায় চলে যাবে? বলে, চলে যাব এই জন্য, আমার নবী আল্লাহর নবী মদিনায় চলে গেছেন। আমি আর এই মক্কায় থাকা সম্ভব নয়। চাচা বলল, বাতিজারি, তাহলে বোঝা যায় তুই মুহাম্মদের প্রচারিত ধর্ম ইসলাম গ্রহণ করে নিয়েছিস। এবার আব্দুল উজ্জা বললেন, চাচা, কোনো সন্দেহ নাই। তোমার সন্দেহ যদি থাকে তা দূর করে দেওয়ার জন্য আবার তোমারে শোনাইয়া দিতেছি, শোনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে চাচা বলল, বাতিজারে, তাহলে শোন, এত বড় তোর দুঃসাহস হলো আমার সামনে দাঁড়িয়ে মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছ। তাহলে আমি তোরে যা দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, খাজুরের বাগান দিয়েছিলাম, উট দিয়েছিলাম, বেড়া দিয়েছিলাম, আমার সব সম্পত্তি ফিরাইয়া দে। আব্দুল উজ্জা বললেন, চাচা, তোমার সামনে তোমার সব ফিরাইয়া দিলাম, কিন্তু ঈমান ফিরাইয়া দিতে পারবো? সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম ঈমান। রওনা করছেন সব দিয়া। পিছন দিক থেকে হাদিস আসতেছে বুখারী শরীফে। চাচা ডাক দেন, বাতিজা, এইভাবে গেলে হবে না, বাকি রয়ে গেছে কথা, শুনে যাও। ফিরে এসে চাচার সামনে দাঁড়ালেন। চাচা বলল, বাতিজারে, এই তোমার গায়ে যে কাপড়গুলি আছে, লুঙ্গি আছে, কোনটা আছে? লুঙ্গি পরিধান আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আজকে আমার সমাজ কোথায় যাচ্ছে? আমি গতকালকের এক মাহফিলে বলেছিলাম, একটা সময় ছিল মসজিদে যাইতে গিয়ে আমাদের সমাজের যুবকেরা, ছোট বাচ্চারা গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইতো। কোনটা? কোনটা? পাঞ্জাবি। মাথায় টুপি। এখন আছে? জি নাই। এখন মাহফিলে যায়, মসজিদে যায়, জিন প্যান্ট আছে না নাই? শুক্রবারের দিন, শবে দিন এক একটা দেখা যায় রুকুতে যখন গেছে পিছনের দরজা খোলা শুরু হয়েছে। জি, সজদায় যেমনি গেছে সজদা দিতে পারতেছে না, তাহাইয়াত পড়তে গিয়ে বসতেই পারতেছে না, আর তাহাইয়াতের নিয়ম আদায় হচ্ছে না। একদিকে সজদা দেয় আর একদিকে পিছন দিক দিয়ে হাত দিয়ে প্যান্ট আনে, আছে না নাই? জি, পাঞ্জাবির তো বিদায় হয়ে গেছে। আমি কই অনেক সময় মনে হয় লাগায় না। যদি লাগাই তাহলে কেউ জিগাইব, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? এভাবে কিছু শয়তানও আছে না নাই? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে কয়, চাচা বাংলাদেশে বাড়ি নাকি? আরে বেকুফ, এটা বাংলাদেশীদের পরিচয় নয়, এটা হলো আমার রাসূলের সুন্নাত। বলো সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। যতই তোর গায়ে জ্বলুক আর সমালোচনা কর, আমি আমার রাসূলের সুন্নতকে ছাড়তে পারবো না। ভাইরা আমার, চাচা বলল, তোর গায়ের কাপড় খুলে রাখ, পরিধানের লুঙ্গি আমি দিয়েছিলাম, খুলে রাখ। 18 বছরের যুবক আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চাচার সামনে সব খুলে দিলেন।
আর বললেন চাচা এটা কেন? আপনি যদি বলেন আমার গায়ের চামড়াটা আপনি দিয়েছেন তাও খুলে দিতে পারে, কিন্তু ঈমান দিব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মনে পড়ল মা আছেন অন্য জায়গায়, মার কাছে একটাবার বিদায় নিয়ে যাই। মার ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছেন রাত্রি। মার দরজায় ডাক দিয়ে বলেন, মা দরজা খুলবেন না, আমি উলঙ্গ, মা তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছি। মা বললেন, বাবারে তোমার এই অবস্থাটা কেন হলো? বললেন, মা আমি আল্লাহর দিন গ্রহণ করেছি, এই অপরাধে চাচা আমার সব কিছু নিয়ে নিয়েছে, মা আমি সব দিয়ে দিয়েছি। হাদিস শরীফে আসতেছে, মা দরজার ফাঁক দিয়ে ঘর থেকে 2 টুকরা কাপড় দিলেন, দিয়ে বললেন, বাবারে এক টুকরা পরিধান করার, এক টুকরা গায়ের মধ্যে দেখ। এই 2টা গায়ের মধ্যে দিয়ে মদিনার দিকে পায়ে হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন। সেই সময় মদিনার দূরত্ব ছিল 1000 কিলোমিটার। সুবহানাল্লাহ নাই? উত্তপ্ত মরুভূমির বালুখা, রাত্রিতে ঠান্ডা, দিনের বেলায় গরম। পায়ে হেঁটে হেঁটে গিয়ে পৌঁছে গেলেন 18 বছরের যুবক আব্দুল উজ্জা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববীর মধ্যে গিয়ে ঢুকে বসে রয়েছেন। ফজরের সময় বিলাল আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ আছে না নাই আপনাদের এলাকায়? জি আজান আছে। বহু জায়গা তো এখন এমন হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, যাওয়ার পরে শুনলাম এই এলাকায় মসজিদে মুয়াজ্জিন রাখা হয় না। কোনটা? কি রাখা হয় না? মুয়াজ্জিন বুঝেন? জি আজীব হালত মাহফিলের, সব মানুষগুলি বোঝা যায় বুবা বুবা লাগে। মুয়াজ্জিন রাখা হয় না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কেন? কারণ মুয়াজ্জিন রাখা আমার রাসূলের সুন্নত। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মসজিদে ইমামতি করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযানও দিতা রাসূলুল্লাহ। জি কে নাম জানা নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আজানের প্রচলন শুরু হলো, ডাক দিলেন কয়েকজন সাহাবীদেরকে, আজান দেওয়ালেন, সিলেকশন দিলেন যারা, তিনি হলেন হাবশী গোলাম, যার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। দেখতে গিয়ে কালো ছিলেন, বাট্টি সাইজের মানুষ, আবিসিনিয়ায় বাড়ি, মাথার চুলগুলি ছিল কোঁকড়ানো, কিন্তু আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছিল, যেটা ছিল ওনার গলার আওয়াজ। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় পর্যন্ত এই মসজিদুন নববীতে যিনি আজান দিতেন তিনি ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুয়াজ্জিন লাগে না নাই? অনেকে বলে মুয়াজ্জিনের দরকার নাই, যারা আইবো যে আইবো এই আজান দিব। এটা তো অনেক সময় হইতে পারে কেউ নাই, আজান নাই, কথা ঠিক কিনা? তো আমি বললাম কেন মুয়াজ্জিন রাখা হয় না? হুজুর ইমামের বেতনে দেওয়া যান না, মুয়াজ্জিন আবার রাখতা কিটা? জি নাউজুবিল্লাহ নাই? আমি ভাবলাম মনে হয় ইমামের বেতনে 15,000, এর লাগি মুয়াজ্জিন রাখা যান না। জিজ্ঞেস করলাম ইমাম সাহেবের বেতন কত? 3,000 3,500 চলের আল্লাহ দিলে। কোনটা নাই? আলহামদুলিল্লাহ। কোনটা? খুব সালাক আপনারা। এই বলেন নাউজুবিল্লাহ। বরকত আছে। কি আছে? গাড়ি ভাড়া হইল 5,000 টাকা, ওয়াজে গিয়া পকেটে ঢুকাইয়া দেয় 4,000। কত? কয় হুজুর বরকত আছে। আমি বললাম ঠিক আছে, এটা বাড়ি যাইতে যাইতে 10,000 হয়ে যাইব। বরকত আছে। ভাই আপনারা এটা বরকত আছে। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদের প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেবের কাছে গিয়ে বললো, ইমাম সাহেব দোয়া করবা, আজকে আমার ছেলের পরে এই চাকরির ইন্টারভিউ। কোনটা? চাকরির ইন্টারভিউ, দোয়া করবা, আল্লাহ যেন ইন্টারভিউটায় পাস করে চাকরিটা যেন হয়। ইমাম সাহেব বললেন ঠিক আছে, দোয়া যদি না করেন চাকরি তো যাওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা? তো ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের ছেলেটা ইন্টারভিউতে পাস করুক, চাকরি হোক, আর সঙ্গে বেতনটা আমার যত সেটা যেন হয়। নামাজ যেমনি শেষ হয়েছে প্রেসিডেন্ট সাহেব কয়, ইমাম সাহেব কি দোয়া করলা? বলে দোয়া তো ঠিক করছি, আপনার ছেলে ইন্টারভিউতে পাস করতো, চাকরি হইতো। এর বাদে কোনটা কইছেন? বলে বেতন আমার সমান হইতো। এইটা কেন আপনি কইলেন?
এটা কেন আপনি কইলেন? বলে কেন ভুল হয়েছে কি? বলে আপনার বেতন হইলো 4,000, আমার ছেলের 4,000 হইলে চলবো? জি, আমার ছেলের কমপক্ষে 50,000-এর দরখাস্ত। এইভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি আসে না নাই? আমি আনার সময় বলি এগুলিরে দৌড়িয়া পিছনের কাপড় উঠাইয়া কয়টা লাগাইয়া দিত, কথা ঠিক কিনা? যার এই মন মানসিকতা নাই, এই জ্ঞান নাই, এই কাণ্ড জ্ঞান নাই, এদের এইভাবে দায়িত্বে থাকার অধিকার নাই। ইমাম সাহেব দেখো, ইমাম সাহেব আপনার এটা বরকত আছে, তার এটা দেখুনটা আল্লাহ লানত। জি, আহারে সমাজের পরিবর্তন আনুন। সবচেয়ে অবহেলিত যারা আমাদের সমাজের সবচেয়ে গুরু দায়িত্ব যারা আদায় করতেছেন আল্লাহ দ্বীনের ইসলামের, তারা হলেন মসজিদের ইমামেরা, কথা ঠিক কিনা? এদের প্রতি জাতি এখন পর্যন্ত যে ব্যবহারটা করতেছে, এর জন্য জবাব দিয়ে গোটা মহল্লাবাসী আল্লাহর কাছে হতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদুন নববী থেকে বসে রয়েছেন হযরত বিলাল আওয়াজ দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজ যখন আল্লাহ রাসূল শুনতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাইতেন নিজের ঘরে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল ঘরে সুন্নত পড়ে আল্লাহ রাসূল মসজিদের মধ্যে চলে আসতেন। বিলাল যখন বলতেন কাদ কামাতিস সালাত, এই আওয়াজ শোনা মাত্র আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের দিকে রওনা করে দিতেন। কোন দিকে? কথা বলেন। আমরা সেই সময় কি করি? মাথাটা আস্তে আস্তে ঘুরে লেপ দিয়া, জি, ব্ল্যাঙ্কেট দিয়া। আহারে মুসলমান, আমি বলেছিলাম বর্তমান আমাদের যে অবস্থা, এই সময়ে এখনো যদি এই জাতি পরিবর্তনের দিকে না আসে, এদের ভবিষ্যৎ কি আল্লাহ ছাড়া কেউ বলা সম্ভব না। এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হবেন, বিভিন্ন জায়গায় অবস্থা আছে, মসজিদে ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন আর কেউ ঠিকই। অনেক সময় মুরব্বী যারা রাত্রে ঘুমে ধরে না, চটপট করতে থাকে কোন সময় আজান হইতো, মসজিদে গেলে কিছু টাইম যাইব। আর অনেক মুত্তাকিরাও আছেন আসে, কিন্তু আফসোস লাগে, আজ থেকে কয়েকদিন আগের কথা বলতেছি, প্রোগ্রাম থেকে রওনা করেছি, ফজরের নামাজের আজান শুনলাম, গাড়ি বন্ধ করে নামলাম, নামাজটা জামাতে পড়ে নেই। মসজিদে গিয়ে দেখি কেউ নাই, আজান দিল যে সেও নাই। আমি চিন্তায় পড়লাম, ফিরিস্তায় নাকি আজান দিল না জিন্নাতে, কেউ নাই। হঠাৎ থেকে দেখি মুয়াজ্জিন সাহেব রওনা হয়ে গেছে। ডাক দিলাম, ও মুয়াজ্জিন সাহেব, আপনি নাকি আজান দিছেন? বলে জি হুজুর, হয়েছে কি? জামাত কি হয়ে গেল? জি না। আপনি চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছি, কারণ হল প্রতিদিন ফজরে ইমাম সাহেব আসে না, কারণ ইমাম সাহেবের সঙ্গে চুক্তি হলো ফজর নাই, শুধু জুমার নামাজ আর মক্তবের বাচ্চা পড়ানি। তাই ইমাম সাহেব আসেন না, অনেক দূরে বাড়ি, শুধু আমি আসি, আজান দেই, নামাজ পড়ি। আমি এখন সিদ্ধান্ত নিছি, বাড়িতেও একলা, মসজিদেও একলা, আমি আজান দিই আর আমিও যাই গিয়া। এই অবস্থায় হাসবেন না, কোথায় গিয়ে আমার সমাজ পচতেছে, কথা ঠিক কিনা? এর কারণে গোটা পৃথিবীতে আজ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আল্লাহ আকাশের নিচে আর জমিনের উপরে আমার মনে হয় ফিলিস্তিনি মুসলমানের মতো মজলুম কেউ নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার গায়বী সাহায্য দিয়ে তাদেরকে সাহায্য করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ যারা হচ্ছে তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুজাহিদিনরা যারা স্বাধীনতার জন্য বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসার হেফাজতের জন্য 2 মাস থেকে যারা জালিমদের সামনে ইমানি শক্তি নিয়ে লড়তেছে, আল্লাহ তাদেরকে কামিয়াব করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য বেরামাপ এই আওয়াজ যখন দেওয়া হবে, আজ থেকে আমরা ঘুমাইব না, মসজিদে যাইব। আওয়াজ করে বলেন, কারা কারা যাবেন মসজিদে? হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন হওয়ার, আল্লাহর ঘরের দিকে যাওয়া, আল্লাহর ঘরে রোজ 5 বার যাওয়া, আমল তৈরি করার তৌফিকটা যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল মসজিদে ঢুকতেছেন, ঢুকতে গিয়ে দেখেন একজন যুবক গায়ে ছেঁড়া এক টুকরা কাপড়, পরিধানে এক টুকরা,
চেহারার দিকে দেখতে গিয়ে বোঝা যাচ্ছে মুসাফির। মাথায় হাত দিলেন আর বললেন, যুবক বসো, নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো। নামাজ শেষ হলো, আল্লাহ রাসূল ডাক দেন, যুবক রে আমার কিনারায় আসো। ওর মাথার মধ্যে হাত দিয়ে জিজ্ঞাসা করেন, তুমি দেখতে মুসাফির লাগে? হ্যাঁ, আমি মুসাফির, মক্কার থেকে এসেছি। তোমার এই অবস্থা কেন হলো? গোটা বর্ণনা যখন তিনি দিলেন, আল্লাহ রাসূল বলেন, তুমি আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। বলো সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? আরো জোরে বলেন, গোলামি করব কার? নাম নিব কার? সজদা দিব কারে? কার কথা মানে আমরা এই দুনিয়ায় চলব? কার নিষেধ মেনে চলব? ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, তোমার জন্য কি দোয়া করতে পারি? তিনি বললেন, আমার জন্য দোয়া করে দেন, যুদ্ধের ময়দানে যেন আল্লাহ আমাকে শাহাদাতের মওতটা নসিব করে। সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, এটা তাদের সেই সিলসিলা ধরে এসেছে। এর জন্য আলহামদুলিল্লাহ, গোটা বিশ্ব জুড়ে আজকে আমার সমাজের যুবকেরা আল্লাহর দ্বীনের কাজ করতেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল হাত তুললেন আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে তুমি কোনো সময় মওতটা দিও না। সুবহানাল্লাহ। তিনি নারাজ হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাইলাম শাহাদাতের মওত। কিসের মওত? আর আপনি দোয়া করলেন আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে মওতটা না দেয়। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে শাহাদাতের মওতের কামনা, তোমার ইচ্ছা হলো শাহাদাতের মওত, যার কারণে তুমি যদি গড়ে জ্বর হয়ে যদি মারা যাও, মাথার ব্যথায় যদি মারা যাও, পেটের ব্যথায় যদিও মারা যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিয়ত থাকার কারণে কিয়ামতের দিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আর সুবহানাল্লাহ। আজ থেকে প্রত্যেকটি মুসলমানের অন্তরে থাকতে হবে শাহাদাতের মওতের কামনা। কথা ঠিক কিনা? আল্লাহ যেন সেটা নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার যুদ্ধের ময়দানে চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। যুদ্ধ থেকে সহি সালামতে ফিরে আসলেন। কয়েকদিন পর আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, জ্বর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তার সেবা শুশ্রূষা করো। আরো কয়েকদিন গেল, একজন সাহাবী দৌড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই আব্দুল্লাহ জমিনে নাই, বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। সব করা হলো। আল্লাহ রাসূল নিজে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ালেন। লাশ নিয়ে রওনা করা হয়েছে। পিছনে পিছনে আল্লাহর হাবিব গিয়ে পৌঁছলেন আর বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ কবরে নামাইতে গিয়ে কেউ নামিও না। এই কবরে নামবো বিশ্বনবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কবরের মধ্যে নামলেন। নামার পরে ডাক দিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি, এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর। কোথায়? দুইজন আসলেন, তিনজন এবার নামলেন কবরে। আব্দুল্লাহর লাশ আল্লাহ রাসূল নিজ হাতে কবরের মধ্যে যখন শায়িত করতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু আশর আশআরী রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইয়া ছিলেন। তিনি বলেন, তখন তার জবান দিয়ে বাইর হলো, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা না হয়ে এই কবরে যদি আমি হতাম, আমার জীবন সার্থক হয়ে যাইত। শুনে বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন শেষ হল। আল্লাহ রাসূল কবরের উপরে উঠলেন আর উঠে বলেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি আমার আব্দুল্লাহর রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে। আর শুনে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইতিহাস ইমানদারের, মুমিনের, আল্লাহ দ্বীনের জন্য যদি ত্যাগ স্বীকার করেন, নির্যাতিত হন, অত্যাচারিত হন, লাঞ্ছিত হন, বঞ্চিত হন, মনোবল হারাবেন না। এর বদলা আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আখিরাতে চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ।
এই ঈমান আমাদের আছে না নাই? সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন, ইমানদারের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। এমন এক মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইয়াছেন যে মায়ের মুখ দিয়ে বাইর হতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মুশরিকের, ইহুদি, নাসারার ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় নাই। এর কারণে খুশি না নারাজ? তাহলে আবার বলুন আলহামদুলিল্লাহ। আছে ঈমান। কি আছে ভাইরা আমার? এই ঈমান আছে। তৎসঙ্গে দুনিয়ার এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়। স্বাভাবিক গতানুগতিক ভাববেন না। অনেকে ভাবে সব তো ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, জিন্দাবেস্তা, পিপিটক, আরো যা কিছু আছে এগুলিও ধর্মগ্রন্থ, কোরআন ও ধর্মগ্রন্থ। সব ধর্মগ্রন্থ তো একই সমানের। এটা মারাত্মক একটা ভুল করেন। দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছি, সর্বধর্মের মানুষকে বলতেছি, ভালোভাবে চিন্তা করবেন, করে দেখবেন অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি এটা দুনিয়ায় লিখিত হয়েছে, আপনার আমার মতো একজন মানুষ লিখেছে, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়ার কারো লিখিত নয়। এই বিশ্বের স্রষ্টা যিনি, যার নাম হলো আল্লাহ, সেই কোরআন হলো আল্লাহর কালাম। বলে সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন কি নিয়ামত আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। মুসলমানের এই নিয়ামতের মূল্য বুঝতে পারে না। তার কারণ হলো আমরা পড়া জানি, এর অর্থ আমরা পড়ি না, বুঝিও না, ব্যাখ্যা তো দূরের কথা। কিন্তু আফসোস লাগে, আজকে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে ততই পৃথিবীর শিক্ষিত সমাজ, যারা নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, জানার চেষ্টা করে, শিখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, সেই মানুষগুলি আজকে যে ধর্মগ্রন্থের দিকে আসতেছে তার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। তার কারণ হলো তারা পড়ে, রিসার্চ করে দেখতেছে, আরে বর্তমান বিশ্বের বিজ্ঞান যা কিছু আবিষ্কার করতেছে সব তো দেখি কোরআন থেকে, কোরআনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার যত আধুনিক যত টেকনোলজি যা কিছু বাইর হচ্ছে, বিমান বলুন, রকেট বলুন, মিসাইল বলুন, ইন্টারনেট, স্যাটেলাইট, এরপরে যা কিছু আছে, কম্পিউটার, ল্যাপটপ, সব কিছুর পিছনে গিয়ে যখন দেখা যায় যারাই আবিষ্কার করেছে, গিয়ে দেখা যায় খোদার থেকে আবিষ্কার করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলে সুবহানাল্লাহ। এর কারণে বর্তমান পৃথিবীতে শিক্ষিত সমাজের মধ্যে যারা আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, এর মধ্যে বেশিরভাগে দেখা যায় 50% মতো মানুষ যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে তারা হলো বৈজ্ঞানিকেরা। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ এই সময়ও আছে কুসংস্কারে নিমজ্জিত, যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনকে মানুষের কাছে পৌঁছতে দেয় না। আছে না নাই? তারাও জানে, যারা বিরোধিতা করে তারাও জানে এটা আল্লাহর কালাম, কোরআন সত্য। বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তির স্বার্থের কারণে বিরোধিতা করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন এক কিতাব, বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর কালাম কোরআন। আমরা অনেক মুসলমান আছি, আমরা যারা ভাবি এই কোরআনটা মনে হয় শুধু একটা ধর্মগ্রন্থ, এটা শুধু ধর্মগ্রন্থ নয়। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যদি বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে যা কিছু কোরআন বলেছে এই আয়াতগুলিকে যদি আলাদা করা যায়, তাহলে দেখা যায় গোটা কোরআনুল কারীমের পাস পারার ঊর্ধ্বে হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলো আল্লাহু আকবার। ইয়াসিন, এইভাবে কিছু সূরার আরম্ভণীর মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন। হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ নুন কফ, এগুলির অর্থ ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভিন্ন মুফাসসিররা বিভিন্নভাবে অভিমত দিয়েছেন, কিন্তু দেওয়ার পর সকলের অভিমত হলো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। বলো সুবহানাল্লাহ। এই সূরার আরম্ভণীতে আল্লাহ বলছেন ইয়াসিন
ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বাগে বলছেন গোটা কোরআনই হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে তিনি গিয়ে বলতেছেন, আল্লাহ এমন একজন নবী আপনি আমাদের মধ্যে প্রেরণ করুন, যিনি আমাদেরকে শিক্ষা দিবেন তোমার কিতাবের, আর হিকমতের শিক্ষা দিবেন। ওই হিকমত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরামরা লিখতেছেন ওই হিকমতই হলো জ্ঞান বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটাও জিনিস আধুনিক বিজ্ঞান যা বাইর করতেছে সব কিছু কিন্তু সঠিক নয়, কারণ বিজ্ঞানের সিদ্ধান্ত আজকে যেটা আছে কালকে বদলে যাইতে পারে, কিন্তু কোরআন হলো এমন কিতাব যার পরিবর্তন নাই। বিজ্ঞানীরা এক সময় ছিল যারা বলতো স্রষ্টা বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, কিন্তু আজকের পৃথিবীর শতকরা 99% বৈজ্ঞানিকেরা এই কথা মানতে বাধ্য হয়ে গেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি দিন দূরে নয়, হাত আছে এটা বিশ্বাস করতেছে, বেশি দিন দূরে নয়। এই বৈজ্ঞানিকদের জবান দিয়ে বাইর হবে এর পিছনে যার হাত আছে তিনি হলেন মুসলমানরা যাকে ডাকে আল্লাহ। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি বিজ্ঞান! কারণ বিজ্ঞানের সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, এর কারণে এই সব কিছু সম্পর্কে জ্ঞান যার তার নাম। আর কোরআন কার কালাম? দেখেন যেমন আজকে আসে আকাশ, বিজ্ঞানিকেরা এখনো পর্যন্ত আকাশ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তাদের মধ্যে একটা শ্রেণী যারা বলতেছে আকাশ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণী আছে যারা বলতেছে আকাশ বলতে একটা আছে। এখন পর্যন্ত বিজ্ঞান আকাশ কয়টা বাইরে করতে পারলো না, বাহির করতে পারে যে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইয়াছেন, এর জন্য আকাশ কয়টা আল্লাহর কালাম কোরআন দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলো আল্লাহু আকবার। আল্লাহ 70 স্তরে আকাশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ নাই? আকাশ কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাস্তবে সেই আকাশ যাকে নিয়ে আল্লাহ দেখাইলেন দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক, যিনি নাম জানা আছে? জি, নাম জানা নাই? অ্যারিস্টটল। জি, এই নামও জানেন না? দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক তার সৌরজগতে কি আছে বাস্তবে যিনি দেখেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখানোর জন্য আল্লাহ একটা প্রোগ্রাম তৈরি করলো, যেই প্রোগ্রামের নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। কোনটা? বাস্তবে এসে আপনি দেখে যান আমার রাসূল 1 আকাশ 2 আকাশ 3 আকাশ 4 5 6 7 অতিক্রম করে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আমরা বিশ্বাস করব কোরআনের কথা। কার কথা? বিজ্ঞানের কথা মানবো নি না? না মানবো। মানবো নি না? না মানবো। তবে যেখানে দ্বন্দ্ব বাজবে আমার কোরআনের বিরুদ্ধে যদি উল্টা কথা হয় সেটা আমরা গ্রহণ করতে পারি। যেটা কোরআনের সঙ্গে মিল আছে, কোরআন যা বলেছে তা যদি বলে তা আমরা বিশ্বাস করব। ও দুনিয়ার মানুষেরা, আজকে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম কিভাবে বিজ্ঞানময়। একজন খ্রিস্টান লেখক সেনাবাহিনীর নৌবাহিনীর জাহাজ চালাইত, আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করেছে। করতে গিয়ে সে বলছে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করে আর তার ব্যাখ্যা পড়ে আমার অন্তরের চক্ষু খুলে গেছে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। তার একজন বন্ধু ছিল মুসলমান,
সে বলছে আমি যখন অবসর জীবনে গেলাম, রিটায়ার্ড করলাম, আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, কোরআনটা পড়ে দেখি। কোনটা? পড়ে দেখবেন সব কথা বলেন না, পড়বেন পড়বেন। এখন পড়া নাই। এক সময় ছিল প্রতিটি মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে আওয়াজ উঠতো আল্লাহর কালাম কোরআনের, কথা ঠিক কিনা? এখন আছে জি, আওয়াজ উঠে তো দূরের কথা, তার ঘুমই 7:30 8টায়। এমন নাফরমানের আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পড়বে কে? পড়ার মতো কেউ নাই, কেউ জানে না এই পরিবারের আল্লাহর কালাম কোরআন পড়া। যেখানে কোরআন পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহর গজবাত আল্লাহ দূরীভূত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই পরিবারে রহমত দেয়, বরকত দেয়, রুজিতে বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তার কালাম কোরআনুল কারীম পড়ার, বুঝার, শিখার তৌফিক যেন দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যা ভুলভার হয়ে গেছে আর পিছনের দিকে ফিরে তাকানোর সময় এখন নাই। সেই ভুলের দিকে আর ফিরে তাকাবেন না। এখন পরিবর্তন আনতে হবে। কি করতে হবে? বিশ্বাস পরিবর্তনশীল। গোটা পৃথিবীর মানুষ আজ পরিবর্তন আর পরিবর্তনের দিকে যাচ্ছে যখন, সেই সময় আমার সমাজের মানুষ কিন্তু পরিবর্তনের দিকে না, হ্যাঁ পরিবর্তনের দিকে যাচ্ছে। এক শ্রেণী পরিবর্তনের দিকে যাচ্ছে, নাফরমানির পরিবর্তনের দিকে যাচ্ছে। আজ বড় দুঃখ লাগে, কথা বারবার বলি বিভিন্ন মাহফিলে, যখন সোশ্যাল মিডিয়া খোলা হয়, সকালবেলায় অনেকে নিউজ দেখে, পত্রিকা দেখি, তখন দেখতে গিয়ে দেখা যায় গতকাল ধরা পড়েছে 2 কোটি টাকার হিরোইন সহ। জি আছে না নাই? নাম বলা লাগবো না? কিছু বোঝা যায়? বোঝা যায়? নাউজুবিল্লাহ বললেন না? 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে ধরা পড়তে পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমার সমাজের মহিলারা পর্যন্ত ধরা পড়তেছে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর নিচে নামতে গিয়ে শয়তান কোথায় নিয়ে পৌঁছাইয়া দিতেছে, দেখা যায় ধরা পড়তেছে অন্যান্য ধর্মাবলম্বী ভিন্ন ধর্মী যুবতীদেরকে নিয়ে কোথায় গেছে খবর নাই। নাউজুবিল্লাহ নাই? এত অভাব দেখা দিল। আপনার সমাজে কি, আপনার সমাজে কি, আমার এলাকায় কি, আমার জাতির মেয়েরা কি নাই তোমার বিবাহ করার জন্য? শয়তানের দল, শয়তানের অনুসারী, এইভাবে কিছু কুলঙ্গারের কারণে গোটা জাতি সমাজ আজকে লজ্জিত, কথা ঠিক কিনা? যারার কারণে গোটা বিশ্ব মুসলমান আজকে লজ্জিত। এদেরকে দিয়া বিশ্ব মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, এই দেখো এদের ধর্মের শিক্ষা এটা, এদের চরিত্রই হলো এটা, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে দেখি এই একটা জায়গায় করিমগঞ্জ প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখি গরু খাইতে খাইতে এমন বাড়ছে আর খাওয়ার পাইছে না, ভগবান দরিয়া জব করাই দিছে। নাউযুবিল্লাহ বললেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। বেহায়া, নির্লজ্জ, আল্লাহর নাফরমান গোটা জাতিকে আজকে এরা সন্দেহের পাত্র বানাইতেছে, এই সুযোগ দিতেছে এইভাবে কিছু কুলঙ্গারেরা, কথা ঠিক কিনা? সমাজ এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? বয়কট করার প্রয়োজন আছে না নাই? মহল্লা থেকে বহিষ্কার করার প্রয়োজন আছে না নাই? যদি না করেন ভবিষ্যতে এরাই শক্তিশালী হয়ে যাবে। তাদের জনবলের কারণে কোনো সময় হালালের চিন্তা নাই, হারামের উপার্জন দিয়া তখন অন্যায়কারীরা মাথা তুলে দাঁড়াবে। এর জন্য সময় থাকতে জাতির জন্য, সমাজের জন্য প্রয়োজন এদের জানাজার নামাজ বয়কট করবেন। রাজি আছেন? আওয়াজ করে বলেন রাজি আছেন? মুসলমানের কবরস্থানে এগুলি মরলে জানাজা যে শরীক হবেন না, দাফনের জায়গা দিবেন না। রাজি আছেন? আওয়াজ করে বলতে হবে রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এদের সঙ্গে বিবাহ শাদী বন্ধ করবেন। এদের বিবাহ শাদীর অনুষ্ঠানে আপনি যাবেন না, মিলাদের মাহফিল দিয়ে উলামায়ে কেরামরা যাবেন না। জি, কিন্তু অসুবিধা, আপনি আমি গেলাম না, অনেক পীর সাহেব আছে, আইয়া কয় আল্লাহ রুজিতে বরকত দে। জি, মানে হিরোইন ব্যবসায় বরকত দে, গাঞ্জা বরকত দে। আল্লাহ এইভাবে পীর নামের কলঙ্ক, এগুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
আল্লাহ রাসূলের সেই যুবক কোরআন পড়বেন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, কোরআনের ব্যাখ্যা পড়ুন, দেখবেন কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। সেই খ্রিস্টান যুবক তার এক বন্ধু মুসলমানের কাছ থেকে এক কপি কোরআন নিল। ইংরেজি ভাষার কোরআন, সঙ্গে ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় যে ধর্মগ্রন্থ সবচাইতে বেশি মানুষের মুখ দিয়ে পাঠ করা হয়, এই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ এই কোরআন পড়তে মজা আছে না নাই? যত পড়া হয় মজা লাগেনি না না? প্রত্যেক দিন যদি ওয়াজ হয় অসুবিধা আছে? অনেকে কয় সব গাঁও খালি ওয়াজ লাগলে কেউ হয় না জি। আহারে, প্রত্যেক দিন হইলে লাভ না লস? ভাইরা আমার, প্রতিদিন যদি হয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কালামের আলোচনা চলে, কিন্তু মানুষের বিরক্ত লাগবে না। বলো সুবহানাল্লাহ। আলোচনা করেও শেষ করা যাবে কথা কার? আল্লাহ বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর আলোচনা, আল্লাহর কালামের আলোচনা, আল্লাহর কালামের ব্যাখ্যা আমার গণনা বলি যদি বর্ণনা করা শুরু করে, লিখতে যদি শুরু করে, করতে গিয়া ওই যে গাছ যেগুলি আছে তাফসীরের মধ্যে আসতেছে, সমস্ত গাছগুলিকে দুনিয়ার তারা যদি কলম বানিয়ে দেয় আর সমুদ্রের পানিকে যদি কালি বানায়, বানানির পর লেখা শুরু করে, এক সমুদ্রের পানি শেষ হয়ে গেল, সাহায্যের জন্য আরব সমুদ্রের পানি আনলো, এইবারে সপ্ত সমুদ্রের পানি দিয়ে যদি লেখা শেষ হওয়ার পর দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানায় আর বানাইয়া লেখা শুরু করে, দুনিয়ার ওই গাছ রূপে কলম শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর পানি নামের কালি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রব আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সেই যুবক সৌভাগ্য আমাদের দুনিয়ার এমন কোনো ভাষা বাকি নাই, প্রত্যেকটি ভাষায় যে ধর্মগ্রন্থ পাওয়া যায় ব্যাখ্যা সহ, অর্থ সহ, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এটা মানুষের জন্য তিলাওয়াত সহজ করে দিয়েছেন, বোঝা সহজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই খ্রিস্টান যুবক বলছে আমি করলাম কি, কোরআনুল কারীম আনলাম, আনার পরে আমি পড়া শুরু করলাম, পড়ে গিয়ে যখন পৌঁছিলাম কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা দিয়েছেন, যেই সূরা হলো কোরআনের অলংকার। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সৌন্দর্য বাড়ানোর জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। কোন সূরা? আগে প্রত্যেকটি বাড়িতে সকাল বিকাল সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা আল ওয়াকিআ, সূরা মুলুক, এইভাবে সূরাগুলি, তারপর আয়াতুল কুদসি তিলাওয়াত হইতো নি না জি। কিন্তু এখন নাই হওয়ার কারণ হলো বাচ্চা ঘুমায় না, মা ঘুম ধরানির জন্য আগে বলা হইতো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমার বাচ্চার ঘুম ধরে না, হাতে মোবাইল দিয়ে কার্টুন না দেখাইলে। নাউজুবিল্লাহ নাই? এই বাচ্চার হৃদয়ে কোরআন ঢুকবে? আরো গুড়িতে যান, গর্ভবতী মা টাইম পাস হয় না, টাইম পাস করে ফেসবুকে। কোনটায়? ফেসবুকে, ইউটিউবের গান, নাচ, ডং, তামসা এফেক্ট করে গর্ভের শিশুর উপরে। কথা ঠিক কিনা? কথা আমার নয়, আপনার আধুনিক বিজ্ঞান বলতেছে এফেক্ট করে গর্ভের শিশুর উপরে। মার যে চরিত্র হয়, যে আমল হয়, সেটার এফেক্ট করে গর্ভস্থ শিশুর উপরে। মার 12 থেকে 14 ঘন্টা কেটে যায় ফেসবুকে, ইউটিউবের গান আর নাচ আর ডং তামসায়। আছে না নাই? প্রত্যেকটি ঘরে মোবাইল কমপক্ষে 3টা। কয়টা? 3টা।
রিচার্জ করতে প্রতি মাসে নাই করে লাগে 600 টাকা। কত টাকা বাকি হয় না? শেষ হইবার একদিন আগের থেকে মেসেজ দেওয়া শুরু করে, আপনার রিচার্জ ডেট ভ্যালিডিটি শেষ, রিচার্জ করুন। করেনি না? না করে, সম্ভব হয় করে। মসজিদের ইমাম সাহেবের বেতন 12 মাস থেকে দিছে না, জি আছে না নাই? আরে ভাইরা আমার, এই এফেক্ট করে কেন না? আজকে ছোট বাচ্চা আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া জানে না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই মা যদি বাচ্চাটাকে কিনারায় নিয়ে আল্লাহর ফরজ ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতেন, এই বাচ্চাও মার সঙ্গে নামাজে দাঁড়াইতো না। একটু বড় হয়ে গেল, বয়স 9-10 বছরের মতো হয়ে গেল, বাপ যদি ফজরের সময় ঘুম থেকে উঠে যদি বাচ্চাকে বলে বাবা চলো মসজিদে যাই, এই নিয়ে যদি রওনা হয়, এই বাচ্চার বয়স 13, 14, 15 বছর যখন হয়ে যাবে, তখন এই আমল তার তৈরি হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাপও ঘুমায় 7টা-8টা পর্যন্ত, বাচ্চাও ঘুমায় 7টা-8টায়। যখন ঘুম থেকে উঠা মাত্র সঙ্গে সঙ্গে মানুষের ওজন হইল 15 কেজি, পিঠির মধ্যে ব্যাগ তুলে দিল 18 কেজির। জি আছে না নাই? খ্রিস্টানেরা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন প্ল্যান তারা বিভিন্ন সময় করেছে। এর মধ্যে একটা প্ল্যান তাদের ছিল ইংলিশ মিডিয়াম স্কুল। কোনটা? ইংলিশ মিডিয়াম স্কুল। আমি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে নয়। আগে আমার ভাই মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব বলেছেন যে আমাদের ডাক্তার হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, অসুস্থ হই ডাক্তারের দরকার, ঘর বানাইতাম ইঞ্জিনিয়ারের দরকার, বিমান চালানোর জন্য পাইলটের দরকার আছে না? পুলিশ প্রশাসনের ওসি হওয়ার দরকার আছে, এসপি হওয়ার দরকার আছে, ডিসি হওয়ার দরকার আছে, আইনজীবী হওয়ার দরকার আছে না নাই? তৎসঙ্গে আমাদের মৌলানা হওয়ারও দরকার আছে না নাই? আলিম হওয়ার দরকার আছে, মুফাসসিরুল কোরআন হওয়ার দরকার আছে। কেউ যদি বলে মোল্লা মুন্সি আর বানানোর দরকার নাই, এখন শুধু হবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, সেই স্লোগান আমরা মানতে পারি না। আমাদের ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, পাইলটের দরকার, এই ওসি, ডিসি, আইএস অফিসার, এসপিএস অফিসার, এপিএসসি অফিসার, সব আইনজীবী, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, জাতীয় সংসদ পাঠানির দরকার আছে না নাই? বিধানসভা এমএলএ পাঠানির দরকার আছে না নাই? তৎসঙ্গে আমার মৌলানা হওয়ারও দরকার আছে, মুফাসসিরুল কোরআনের দরকার আছে। না এই কোরআন বুঝাবে কে? কথা ঠিক কিনা? কারির দরকার শুদ্ধ কোরআন তিলাওয়াত শিখাবে, হাফিজের দরকার রমজানের তারাবিদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন শোনাইবে। বলেন সুবহানাল্লাহ। জি মুফতির দরকার আছে না নাই? সব কিছুর দরকার আছে ভাইয়েরা আমার। কিন্তু বলতেছিলাম সেটা আমরা তৈরি করতে পারতেছি না। খ্রিস্টানেরা তারা প্ল্যান নিল, তখন ইংলিশ মিডিয়াম স্কুল তারা সেবান নামে বিভিন্ন জায়গায় তৈরি করলো, আর করে তারা প্রথম শুরু করাইল ক্লাস 7টায়। কয়টায়? কারণ আধুনিক বিজ্ঞান বলতেছে একটা বাচ্চার ব্রেইন সবচেয়ে প্রেস থাকে, খেচ করে কোন সময় সে যখন ঘুম থেকে উঠার পরে। এর জন্য তারা দেখলো মুসলমানের বাচ্চারা সকাল হইলে ঘুম থেকে উঠে মক্তবের মধ্যে যায়। কোন জায়গায়? মক্তবে যায়। যাওয়ার পরে তাদের কোরআন তারা শিখে নেয়, ধর্মীয় জ্ঞান তারা অর্জন করে নেয়। আর এই ধর্মীয় জ্ঞান যখন তাদের ভিতরে ঢুকে যায়, কোরআনের জ্ঞান যখন ঢুকে যায়, তখন তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানি যায় না। তখন তারা শুরু করল, কারণ আধুনিক বিজ্ঞান বলতেছে আমরা বাস্তবে তা দেখি। হিফজের বিগাবে যে সমস্ত ছাত্ররা পড়ে, অনেক সময় দেখা যায় সারাদিনে জফে শিখলো 4 আয়াত, কয় আয়াত। কিন্তু এই ছাত্র যদি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে, আর ফজরের নামাজের পর আরো আধা ঘন্টা যদি তিলাওয়াত করে, দেখা যায় 2 রুকু মুখস্থ করে নে। সুবহানাল্লাহ। কারণ তখন তার ব্রেইন প্রেস থাকে। তখন তারা দেখলো এর থেকে কিভাবে সরানি যায়, প্ল্যান করে তারা সেটা শুরু করলো। কিন্তু তাদের সেই চক্রান্তে মুসলমানরা কম চালাক নাই। কথা ঠিক কিনা? মুসলমানরা দেখলো এইভাবে তোমরা আমাদেরকে এটাই বাট করতে পারবে না, আমরাও ইংলিশ মিডিয়াম স্কুল খুলবো,
আর সেখানে সঙ্গে রাখবো দিনিয়াত ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? ভাইরা আমার, অনুরূপ ভাবে আমার বলার উদ্দেশ্য হলো তাদের সেই চক্রান্ত থেকে আমরা যদি বাঁচতে হয়, সকালবেলায় যদিও আমার বাচ্চারা চলে গেল ইংলিশ মিডিয়াম স্কুলে, যাক, যাওয়ার দরকার আছে না নাই? কারণ প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার প্রয়োজন, ভালো মেধা তৈরি হওয়ার প্রয়োজন, ভালো রেজাল্ট হওয়ার প্রয়োজন, প্লেস আনার প্রয়োজন, ডিভিশন আনার প্রয়োজন, না হয় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। দেওয়ার প্রয়োজন, কিন্তু আমার মূল হারাইয়া দিলে হবে না। সকালবেলায় যদি চলে যায়, বিকালবেলায় আমাদের দায়িত্ব হলো একটা সময় বাইর করে এদের ভিতরে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেওয়ার। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, বলতেছিলাম সেই দায়িত্ব প্রথমে নিবেন মা, কিন্তু মা এই দায়িত্ব নিতেছেন না। বাবারও দায়িত্ব আছে, বাবা যদি সেই দায়িত্ব নেন, আমি অনেক সময় বলি, মা যদি সকাল বিকাল বেলায় আধা ঘন্টা, কত সময়, আধা ঘন্টা যদি বাচ্চাটাকে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেন, আর বাবা সকাল বেলায় চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আপনি ঘরে আসবেন, ফজরের সময় এই বাচ্চাটাকে আপনি নিয়ে মসজিদে যান, নামাজ পড়ান, নামাজের পর ঘরে এসে আল্লাহর কালামের কিছু জ্ঞান তারে দেন, এরপরে চলে যাও স্কুলে। এমন একটা বাচ্চা আপনি তৈরি করুন যে বাচ্চাটার হৃদয়ে থাকবে আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর আরেক দিবে হবে সে MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার। কথা ঠিক কিনা? এমন যদি হয় তাহলে দেখবেন এই বাচ্চা কোনোদিন আল্লাহর নাফরমান হবে না, মা বাপের নাফরমানিও করবে না। সেই যুবক তখন করল কি? বলে, আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা রহমান তিলাওয়াত শুরু করলাম। তিলাওয়াত করে করে গিয়ে সেই আয়াতের মধ্যে আমি যখন পৌঁছিলাম, পড়ুন আমার সঙ্গে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত কোন সময় জাহাজ চালাইছেন। কোনটা? মনে হয় জাহাজ চালাইছেন না, এই খবরটা পাইলা কিলা? চিন্তায় পড়ছে। বললো, আমার বন্ধুকে পাইলে জিজ্ঞাসা করবো, কারণ এখানে আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমান্তরাল ভাবে দুইটা নদী প্রবাহিত হচ্ছে, আর ওই থেকে একটা আর একটাকে কোনো ডিস্টার্ব দিতেছে না, যার যার ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে। বলে সুবহানাল্লাহ। সে চিন্তায় পড়ল, আমি যখন জাহাজ চালাইতাম তখন সাগরের, আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে যখন কোনো সময় জাহাজ নিয়ে যাইতাম, তখন গিয়ে দেখতাম এর মাঝে দুইটা নদী প্রবাহিত হচ্ছে সাগরের মাঝ দিয়া। একটার জল পরিষ্কার, লবণাক্ত নয়। বলে সুবহানাল্লাহ। আর আরেকটার জল অপরিষ্কার এবং লবণাক্ত। আমি চিন্তায় পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবরটা পাইলেন কিভাবে? এই আটলান্টিক মহাসাগরের মাঝে যেটা, সে তার বন্ধু মুসলমান যে এর জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের নবী মুহাম্মদ তিনি কি নাবিক ছিলেন, তিনি কি জাহাজ চালাইতেন? ওই মুসলমান যুবক বলল, জাহাজ তো দূরের কথা, সাগর দেখা দূরের কথা, এমন এক জায়গার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেখানে নদীও নাই, কুয়ার মধ্যে কোনো সময় কোনো মরশুমে একটু পানি উঠতো, কোনো সময় আবার শুকাইয়া যাইত, বৃষ্টি বলতে কিছুই নাই, মাঝে মধ্যে দুই এক পশলা বৃষ্টি হতো, এমন মরুভূমিতে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। তখন সে বলল, তাহলে বুঝতে আর আমার অসুবিধা হয় নাই, এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত নয়, এই কোরআন এমন একজন সৃষ্টি করেছেন যিনি এই আটলান্টিক মহাসাগরের মাঝের খবরও জানেন। সুবহানাল্লাহ। তখন তার আর বুঝতে অসুবিধা রইল না, এই কোরআনুল কারীম হলো আল্লাহর কালাম কোরআন। এই কোরআন আটলান্টিক মহাসাগরের নিচে যা আছে তাও বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রশান্ত মহাসাগরে যা আছে তাও বলে দিতে পারে, আফ্রিকার গভীর জঙ্গলের ভিতরে কি কি আছে তাও বলে দিতে পারে, সৃষ্টির ধ্বংস হচ্ছে কোরআন বলে দিতে পারে, ধ্বংসের পর কি অবস্থা তৈরি হবে তাও বলে দিতে পারে, আকাশের অবস্থা একদিন কেমন হবে
তারকারাজির অবস্থা কেমন হবে, সূর্যের অবস্থা কেমন হবে, চন্দ্রের অবস্থা কেমন হবে, এই পৃথিবীর অবস্থা কেমন হবে, সব বলে দিতে পারে বৈজ্ঞানিক যে ধর্মগ্রন্থ, তার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বলা হয়েছে আমাদের এই অবস্থা পরিস্থিতি যে চলতেছে, এই সময় আমাদের করণীয় কি? আমি অনেক সময় বলে থাকি, আমার এই সমাজের মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াতকে আজকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। যে আয়াতটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলো আল্লাহু আকবার। আল্লাহর রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, আর দলে দলে বিভক্ত হইও। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? আমরা আল্লাহর রশিকে, আল্লাহর রশি কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, যিনি সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করেছেন, তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন, अल्लाह नबियों से आला मेरा काली